ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে এবং এদেশে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী সরকার। আর সেই মতো ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে 17 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর এসবের মধ্যেই সবথেকে বড় খবর হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে আবারও গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ে। আগামী 8 জুন থেকে 11 জুন পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপি এবং বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর মধ্যে একেবারে মহাপরিচালক স্তরের 4 দিনের এই বৈঠক। এই বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক আর নিরাপত্তা বিশেষজ্ঞরা। কারণ দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা, সীমান্তে জানে শেষের ঘটনা, অবৈধ অনুপ্রবেশ পাচার এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে নানা ধরনের আলোচনা মতবিরোধ হয়ে এসেছে। এবারও সেই বিষয়গুলিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি সূত্রে জানা গেছে, এবারের বৈঠকে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের জানে শেষের ঘটনা, সীমান্ত নিয়ে মানুষকে বাংলাদেশে পুশব্যাক, অবৈধ অভিবাসীদের প্রত্যাবর্তন আর সীমান্ত এলাকায় বিভিন্ন পরিকাঠামো নির্মাণের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে। বিজেপির এক আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সীমান্তে প্রাণহানির ঘটনা নিয়ে বাংলাদেশ ফের একবার আলোচনায় বসতে পারে ভারতের সঙ্গে। পাশাপাশি সীমান্তের নো ম্যানস ল্যান্ড এলাকায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার বিষয়েও বিএসএফ এর কাছে আবেদন জানানো হবে। যদিও ভারত কোনোদিনই অন্য দেশের মাটিতে অবৈধভাবে কিছু নির্মাণ করে না, ভারত যা করার সেটা নিজের মাটিতেই করে। আসন্ন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আর অন্যদিকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন প্রবীণ কুমার। বিজেপির মিডিয়া শাখার ডেপুটি ডিরেক্টর জেনারেল কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ আহমদ আজম জানিয়েছেন, 4 দিনের এই সম্মেলনে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বাংলাদেশের পক্ষ থেকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে সীমান্তে জানে শেষের ঘটনাকে। দীর্ঘদিন ধরে সীমান্তে গুলিবর্ষণ, সংঘর্ষ বা অন্যান্য ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জানে শেষের অভিযোগ রয়েছে। বাংলাদেশ বারবার এই ঘটনাগুলোর অবসান চাইলেও বিষয়টি এখনও পুরোপুরি বন্ধ হয়নি বলে দাবি করা হচ্ছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এবারের বৈঠকেও তারা বিএসএফ এর কাছে অনুরোধ জানাবে যাতে সীমান্তে প্রাণহানির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়। পাশাপাশি সীমান্তে টহল, নজরদারি আর আইন প্রয়োগের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের কথা বলা হবে। এছাড়াও আলোচনায় আসতে পারে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়ার বিষয়টি। বাংলাদেশ দীর্ঘদিন ধরে দাবি করছে যে সীমান্তে ধরা পড়া কিছু মানুষকে একেবারে যথাযথ প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এই বিষয়টিও বৈঠকে একটা গুরুত্বপূর্ণ আলোচ্য সূচি হতে পারে। যদিও অবৈধ অনুপ্রবেশকারীদের কোনোভাবে এদেশে রাখা হবে না, তাদের নিজেদের দেশে পাঠানো হবে বলে বারবার জানাচ্ছে ভারত। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নো ম্যানস ল্যান্ডের নির্মাণ কাজ। আন্তর্জাতিক সীমান্তে সাধারণত নির্দিষ্ট কিছু এলাকা থাকে যেখানে দুদেশের মধ্যে নিরপেক্ষ দূরত্ব বজায় রাখা হয়। এই অঞ্চলকে নো ম্যানস ল্যান্ড বলা হয়। বাংলাদেশের দাবি, সীমান্তের 150 গজের মধ্যে কোনো স্থায়ী কাঠামো নির্মাণ করা উচিত নয়। এই বিষয়টি নিয়েও বিএসএফ এর সঙ্গে তাই আলোচনা করা হবে। যদিও আগে বলা হয়েছে, ভারত কোনোদিনও অন্য দেশের মাটিতে অবৈধভাবে কিছু নির্মাণ করে না, ভারত যা করার সেটা তাদের নিজেদের মাটিতেই করে। বিজেপি আর বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের এই বৈঠক কিন্তু নতুন কিছু নয়। বহু বছর ধরে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বছরে 2 বার করে এই বৈঠক অনুষ্ঠিত হয়ে এতদিন পর্যন্ত আসছে। একবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশের রাজধানী ঢাকায়, আর একবার অনুষ্ঠিত হয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে। আর এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো সীমান্ত সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। গত বছর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল 56তম মহাপরিচালক পর্যায়ের এই বৈঠক। আর সেই সময় বিজেপি সীমান্তে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে হিংসা ঘটানো বা হিংসার ঘটনা বন্ধের আহ্বান জানিয়েছিল। তবে এক্ষেত্রে উল্লেখ করার প্রয়োজন রয়েছে, ভারত কখনোই প্রথমে কোথাও কোনো রকম আক্রমণ বা হামলার পথে হাঁটে না। ভারত সবসময় শান্তির পক্ষে। তবে কোনো রকম অবৈধ অনুপ্রবেশের চেষ্টা হলে তা আটকানো হবে, সেটা বারবার জানিয়ে দিয়েছে ভারত। এমনকি চোরাচালানকারীদের ঠেকাতেও যে ভারত দৃঢ় সংকল্পবদ্ধ, তাও বারবার জানিয়ে দেওয়া হয়েছে দিল্লির তরফে।
সীমান্ত নিয়ে আলোচনা করতে গেলে ভারত আর বাংলাদেশের যে ভৌগোলিক সম্পর্কের কথাও উল্লেখ করতে হয়। ভারত বাংলাদেশের মধ্যে প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমান্ত রয়েছে। এটি বিশ্বের দীর্ঘতম স্থল সীমান্তগুলোর মধ্যে অন্যতম আর পঞ্চম দীর্ঘতম আন্তর্জাতিক স্থল সীমান্ত হিসাবে পরিচিত। এই বিশাল সীমান্ত 5টি ভারতীয় রাজ্যের সঙ্গে যুক্ত। এর মধ্যে রয়েছে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ। সবথেকে দীর্ঘ সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। প্রায় 2217 কিলোমিটার সীমান্ত জুড়ে দুই দেশের মানুষের সামাজিক, সাংস্কৃতিক আর অর্থনৈতিক সম্পর্ক বহু পুরনো। ত্রিপুরার সঙ্গে রয়েছে 856 কিলোমিটার সীমান্ত আর মেঘালয়ের সঙ্গে রয়েছে 443 কিলোমিটার। মিজোরামের সঙ্গে 318 কিলোমিটার আর আসামের সঙ্গে প্রায় 262 কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের। এই বিশাল সীমান্ত জুড়ে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ চলাচল করে, তাদের বাণিজ্যিক কার্যকলাপ সম্পন্ন করে। সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব পালন করতে হয় তাই দুই দেশের বাহিনীকে। বিশেষজ্ঞরা বলছেন, এত দীর্ঘ সীমান্ত পরিচালনা অত্যন্ত একটা জটিল আর কঠিন কাজ। ফলে মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের সমস্যা, ভুল বোঝাবুঝি বা নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ তৈরি হতে পারে। আর সে কারণেই বিজিবি এবং বিএসএফ এর নিয়মিত বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এখন দেখার বিষয়, 8 জুন থেকে শুরু হওয়া এই 4 দিনের বৈঠকে কি কি বিষয়ে ঐক্যমত্য তৈরি হয় এবং সীমান্ত সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে নতুন কোন রূপরেখা সামনে আসে সেটাও দেখার বিষয়। সীমান্ত পরিস্থিতি নিয়ে দুদেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে নাকি নতুন কোনো চ্যালেঞ্জ আবারও সামনে আসবে, সেই উত্তর মিলবে এই গুরুত্বপূর্ণ বৈঠকের পরেই। আপাতত তাই নজর দিল্লির দিকে, যেখানে মুখোমুখি বৈঠকে বসতে চলেছে বিজেপি এবং বিএসএফ এর শীর্ষ কর্তারা। আপনারা জানেন যে রাজ্যে নতুন সরকার আসার পর শুভেন্দু অধিকারী তার মন্ত্রিসভার একদম প্রথম বৈঠকের পর স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে বিএসএফকে জমি দেওয়া হবে এবং পূর্বতন রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন রাজ্যে ক্ষমতায় ছিল, বিএসএফ এর যে 600 একর জমির প্রয়োজন রয়েছে সেই জমি দেওয়া হচ্ছে না বলে বারবার অভিযোগ উঠেছিল। যদিও মমতা ব্যানার্জির সরকার কিন্তু সেই অভিযোগকে নস্যাৎ করে। আর শুভেন্দু অধিকারী একদম প্রথম মন্ত্রিসভার বৈঠকেই জানিয়ে দেন যে 600 একর জমি কিন্তু বিএসএফকে 45 দিনের মধ্যে হস্তান্তর করা হবে। কারণ সীমান্ত সুরক্ষা শুধুমাত্র রাজ্যের সুরক্ষা নয়, এটা দেশেরও সুরক্ষা। এবং ইতিমধ্যে জমি হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই হস্তান্তর প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে জমি হস্তান্তর করা হচ্ছে এবং অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে সীমান্তে বসবাসকারী যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের যে জমি নেওয়া হচ্ছে তার জন্য তাদের যে জমির আর্থিক মূল্য সেটাও কিন্তু দেওয়া হয়েছে। মালদার একটা খবর আপনাদেরকে কিছুদিন আগে দেখিয়েছি। মালদার 3টে গ্রামের প্রায় 212 জন বাসিন্দাকে কিন্তু ওই কাঁটাতারের জন্য যে জমি নেওয়া হয়েছিল সেই জমির মূল্য তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি আরও একটা ছবি আমরা আপনাদের দেখিয়েছিলাম, কোচবিহারের 3 বিঘা করিডর। সেখানে কিন্তু এই ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে বিএসএফ আর বিজেপির মধ্যে একটা তর্কাতর্কির পরিস্থিতি তৈরি হয়েছিল। কারণ বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছিল যে 150 গজের কথা বলা হচ্ছে, সেই 150 গজ মানছে না ভারত। সমস্ত আপডেট এইভাবে পৌঁছে দিতে থাকবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।